हेलो माय क्यूट बडीज, তুমি कैसे আহাত? ঠিক বললাম? যেহেতু আজকে মারাঠি লোক, তো আমি এখন গুগলে সার্চ করলাম মারাঠিতে হাউ আর ইউ কিরকম করে বলে। তো যেটা দেখলাম, আমি জানি না আদৌ তো ঠিক বললাম না প্রপারই ভুল বললাম। তো যাই হোক, তোমরা সব কেমন আছে? আমি বাংলায় বলি। আশা করি ভালো আছে। আর আগের ভিডিওটা দেখেছো, মিম রিভিউ হয়েছিলাম। আর আজকের ভিডিওটা অনেকটা আলাদা। আজকে যেহেতু সামনেই গণেশ চতুর্থী, মানে গণেশ ঠাকুর, গণেশ বাবার জন্মদিন, আমাদের সবার প্রিয় ঠাকুর গণেশ ঠাকুর, কিউট 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 ঠাকুর। তো সেই তো ভাবছি আজকে একটা লুক ক্রিয়েট করেই ফেলি। তো চলো দেখা যাক কীভাবে লুকটা আমি ক্রিয়েট করছি। চলো। সো গাইস, আমি এখানে সবার প্রথমে ডট অ্যান্ড কির একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু সকালবেলায় হয় এই অনুষ্ঠানটা, তো সেই জন্য গরমের মধ্যে ওয়াটার বেস ময়শ্চারাইজারই হচ্ছে সবচেয়ে বেস্ট। অ্যান্ড তারপরে হচ্ছে আমার প্রচণ্ড ফেসে পোর, তো দেখতেই পাচ্ছ। তো সেই জন্য এই পোর মিনিমাইজিং প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা আমার মোটামুটি লাগে, বলতে পারবো না যে খুব ভালো লাগে। আমার রেনেটটা বেশি ভালো লাগে অ্যান্ড কালার বারটা বেশি ভালো লাগে, বাট এটা আমি হাতের কাছে পেয়েছি, সো আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার হচ্ছে কিছু ফেসের কালো স্পটকে দূর করার জন্য আমি প্রপার কালার কারেক্টার এখানে করছি না। আমি এখানে আমার ক্যামেরায় মনে হচ্ছে এটা আমার থেকে লাইট, বাট না, এটা আমার থেকে লাইট ছিল না, এটা আমার থেকে অনেকটাই ডার্ক ছিল। অনেকটা বলবো না, ডার্ক ছিল। তো এখানে সেই জায়গাগুলো না, এমনকি অনেকটা ফেসের পুরো জায়গাটাই বলতে পারো আমি কভার করে নিচ্ছি এইগুলো দিয়ে, যাতে সেইখানটা, যেহেতু একটুখানি মানে বুঝতেই পারছো গনু বাবার এখানে জন্মদিন, তো একটুখানি ভালোভাবে তো সাজতে হবেই। তো সেই জন্যে, যদিও আমাদের কলকাতায় কিছু না, তবুও আমাদের কলকাতায় এখন অনেক জায়গায় এটা হয়। তো যাই হোক, যেটা হচ্ছে এবার এখানে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। অ্যান্ড যে কোনো জিনিসকে খুব ভালো করে ব্লেন্ড করা তো মেকআপের ক্ষেত্রে প্রচণ্ড দরকার। ও হ্যাঁ, তারপরে হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করবো মেবেলিনের, যেটা মানে আমার আলটিমেট ফেভারিট ফাউন্ডেশন বলতে পারো। মানে আমি যেখানেই যাই বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাই ইউজ করে যাই, মিডিয়াম তো ফুল কভারেজ দিয়ে দেয়। তো এখানে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয়, এটা আমি শিখেছি, আগে আমি ব্যাপারটা জানতাম না। তো খুব ভালো করে আমি এখানে ব্রাশ দিই। আর হ্যাঁ, এইটা আমার যেটা দেখতে পাচ্ছি, এটা আমার প্রপার আমার স্কিন টোনের মতোই। যেহেতু সবসময় একটু লাইট আমি দিন, যেহেতু বুঝতে পারছো, মানে অতিরিক্ত উগ্র মেকআপও করবো না, আবার অতিরিক্ত লাইট মেকআপও করবো না। তো সেই জন্য এখানে এইটা আমি এই কালারেরই দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। আর ওই সাইডেও আমার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি পুরোটা যেহেতু কেটে কেটে দিচ্ছি, ভিডিও লং হয়ে যাবে বলে, তো সেই তো। অ্যান্ড খুব ভালো করে ব্লেন্ড করো, আমি আবারও বলছি। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভিজিয়ে নিয়ে খুব ভালো করে শুকিয়ে নিও, তারপরে ইউজ করো, না হলে কিন্তু ব্লেন্ড হয় না। যে ভুল আমি অনেক আগে করতাম, যে বিউটি ব্লেন্ডার আমি কখনো ভেজাতাম না। তো চলো, আমি তো সর্বোপরি ফাউন্ডেশন হাত দিয়ে মেখে নিতাম, ওই ল্যাকমির যেগুলো আসতো। আর হ্যাঁ, এখানে এবার চলো সুগারের কনসিলার ইউজ করছি, এবং আমার থেকে অনেকটা শেডি লাইট আমি ওখানে ইউজ করবো হাইলাইট পয়েন্টগুলোতে, যাতে হাইলাইট হয়। আর বলতে পারো খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা কনসিলার, মানে খুবই ভালো কনসিলার। আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট কনসিলার বলতে পারো, কম দামের মধ্যে। সবসময় তো মানে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, একটা দামি ফাউন্ডেশন দিয়ে চলে গেলাম, এটা তো কখনো হতে পারে না, মানে দামি কনসিলার দিয়ে চলে গেলে তো কখনো হতে পারে না। তো আমি এইটাই বেশিরভাগ সময় দিই। তো চলো, খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আর হ্যাঁ, ব্লেন্ডটা আমি আবারও বলছি, যখন তুমি কনসিলার দিয়ে দিচ্ছ, ফাউন্ডেশন দিয়ে সব দিয়ে দিচ্ছ, লাস্টে একেবারে ব্লেন্ড তুমি অনেকক্ষণ ধরে করো, এটাই হচ্ছে মেন কথা। এই যে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি যে ব্লেন্ডটা এখানে অনেকক্ষণ ধরে করো। তো ব্লেন্ড করতেই থাকো, খুব সুন্দর করে ব্লেন্ড করতে থাকো। আর হ্যাঁ, তোমরা কী করছো গণেশ চতুর্থীর দিন আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম ভিডিও অনেক আসবে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখানে ফেসটাকে সেট করে নেওয়া হোক লুজ পাউডার দিয়ে, কালার বারে লুজ পাউডার দিয়ে। ও আমি বলছি পুরো একদম নিঃশ্বাস না নিয়ে একবার একটা না বলে দিচ্ছি। তো এখানে কালার বারের লুজ পাউডার দিয়ে আমি এখানে সেট করে নিলাম। তো সেট করার পর 1 মিনিট রেখেছিলাম, দেন আমি এটাকে ডাস্ট আউট করে নিলাম খুব ভালো করে, কেন এটা বেশিক্ষণ রাখা যাবে না। দেন আমি আরেকটুখানি যাতে কভারেজ লাগে, তার জন্য কে বিউটির একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে খুব ভালো করে দিয়ে দিলাম। এটা আমার থেকে কে বিউটির কম্প্যাক্ট পাউডার আমার থেকে একটু লাইট ছিল, একটু অনেকটাই লাইট ছিল, বাট আমার কোনো অসুবিধা হয় না। পরে যেহেতু অক্সিডাইজ হয়ে যায় না, সেই জন্য একটুখানি লাইট জিনিসগুলো দেওয়া বেটার হয়। সবসময় মনে রাখবে যে অক্সিডাইজের কারণে লাইট জিনিসগুলো দেওয়া সবসময় বেটার হয়। অ্যান্ড এবার চলে এসেছে আইব্রো। আগে আমি আইব্রো করতে পারতাম না, বাট এখন আমি পারছি আইব্রো করতে। তোমরা খুব ভালো করে সেটা জানো আমার আগের মেকআপ ভিডিও দেখে, যে আমি আইব্রো করতে পারতাম না, এখনও পারি না, মিথ্যা কথা বলে লাভ নেই, বাট জাস্ট ট্রাই করি যে যদি হয়ে যায় করে। তো এবার এখানে আমি আইব্রোটা করে নেবো।
দেখো এখানে আমি খুব ধরে ধরে করছি জিনিসটা যাতে মানে ঘেটে না যায়। তো আমার মন বলছে কিছুটা তো একেবারে মানে হয়েছিল, যে একেবারে হয়নি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জাজমেন্ট দিও যে আমার আইব্রোটা হয়েছে কি হয়নি। আগের ভিডিও দেখো আর এই ভিডিও দেখো আর বলো যে হয়েছে কি হয়নি। ও হ্যাঁ, এবার চলে এসে আই মেকআপের ক্ষেত্রে। আই মেকআপের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এখানে আমি মেকআপটা করেছি একটুখানি স্পেশাল করেছি। কেন, হাফ কাট ক্রিজ যে মেকআপটা হয় সেটা তোমরা জানো, সেটা করতে গেলে অনেকটা টাইম লাগে, অনেক সময় লাগে, সেটা খুব ভালো করেই জানো। সেটা যেহেতু সম্ভব না, সেটা হাফ কাট ক্রিজের ছোটো ভাই করেছি আমি, এখানে বলতে পারো। হ্যাঁ দেখো তাহলে বুঝতে পারবো যেটা হাফ কাট ক্রিজের ছোটো ভাই করেছি। খানিকটা 50, ওটা যদি 100% হয় তাহলে এটা 30-40% এটা আমি করেছি। মানে যদি ফুল টিউটোরিয়ালটা শুধুমাত্র তুমি চাও যে আই মেকআপটা তোমাদেরকে দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, শুধু আই মেকআপটা দেখিয়ে দেবো। এখানে কোনো কনসিলার লাগেনি, কিছু লাগেনি, জাস্ট আমি কোনো রকম আই মেকআপটা বললাম এই হাফ কাট ক্রিসের ছোটো ভাই করে নিয়েছি আমি এখানে। হাফ কাট ক্রিসের ছোটো ভাই, ঠিকই শুনেছি, আমি একটু ভুলভাল বকি, বাট এটার নাম আমি দিলাম হাফ কাট ক্রিসের ছোটো ভাই। তো দেখো খারাপ লাগছে না বলে, আর পুরো যদি টিউটোরিয়ালটা চাও তাহলে আমার কাছে অবশ্যই দিয়ে দিই। এখানে যে এবার আমি যে কালারগুলো অ্যাপ্লাই করলাম দেখতেই পাচ্ছি, এখানে আমি খুব সুন্দর করে গ্লিটারটা, এই যে এইখানেই হচ্ছে হাফ কাট ক্রিসের ব্যাপার, যে এখানে গ্লিটারটা, এখানে গ্লিটার না সরি সিমারটা এখানে অ্যাপ্লাই করে নেবো। এইখানে যেটা আমরা কনসিলার দিয়ে করি সেটা আমি ফ্ল্যাট ব্রাশই নিয়েছি আমি এখানে অ্যাপ্লাই করার জন্য, যেটা দিয়ে আমি ইয়ের উপরে অ্যাপ্লাই করি কনসিলার উপরে, বাট সেখানে কনসিলার নিইনি এখানে, যেহেতু পুরোটা আমি খুব ভালো করে দেখাইনি, ভিডিও লং হয়ে যাবে বলে। তো তোমরা যদি পুরো আই মেকআপটা একদম প্রপার দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য পুরো আই মেকআপটা প্রপার একদম দিয়ে দেবো। যেহেতু একটা মানে ভালো একটা উৎসব টুৎসব আছে, সবসময় তো আর করা যায় না যে আমি একদম প্রপার কাট ক্রিজ করবো, তো সেই জন্য হয়নি। তো দেখতেই পাচ্ছি এখানে হাফ কাট ক্রিজের ছোটো ভাই আমি করে নিয়েছি। এবার লোয়ার লাইনে আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে নেবো আইশ্যাডো। ওই কালারটা আমি জানি না, আমার শেড নাম্বারগুলো আমার মনে নেই, আমাকে দেখতে হতো তাহলে যে শেড নাম্বারগুলো কী ছিল। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে দেখতে পারো, জুম করে নিয়ে যে শেড নাম্বারটা কী আছে, এটা হচ্ছে লোয়ার ল্যাশ দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কোনো কাজল লোয়ার ল্যাশ আমি সাধারণত কাজল লাইনার অ্যাপ্লাই করা একদমই পছন্দ করি না, বাট এখানে আমি লাইনারটা অ্যাপ্লাই করেছি। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমার মেন, যে লাইনার অ্যাপ্লাই আমি করতে পারি না, মানে খুব ইরিটেটিং একটা জিনিস যে লাইনার অ্যাপ্লাই করাচ্ছি। আর কাজল তো আমি অ্যাপ্লাই করি না বলতে পারো, রিসেন্ট আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করা স্টার্ট করেছি, বাট না হলে আমি করিই না। তো এখানে খুব সুন্দর করে মানে খুবই বেকারভাবে আমি এখানে লাইনারটা দিয়ে দিলাম। কি আর বলবো, নিজের দুর্দশার কথা নিজের কিছু বলার নেই। তো তোমরা একটুখানি আমাকে বলে দাও যে কতটা বেকারভাবে আমি দিয়েছি। এখানে লাইনারটা দুটো দুরকম হয়ে গেছে, গঙ্গা যমুনা হয়ে গেছে দুটো, মানে যার কোনো মানে মিলই নেই আর কি। তো চলো এবার এখানে করব হচ্ছে কন্ট্রোর, পাউডার কন্ট্রোর। আর এখানে বেশিরভাগ সব জিনিসের পাউডার অ্যাপ্লাই করেছি, যেহেতু গরমকাল ক্রিম জিনিস বেশি অ্যাপ্লাই করা উচিত নয়। তো চলো মুখটা ছুঁচোর মতো করে নিলাম একটুখানি অ্যাপ্লাই করার জন্য। আর আমার তো কন্ট্রোল মানে একটুখানি বেশি করতেই হবে, যেহেতু আমার মানে একদম মানে গাল তো না পুরো একদম রসগোল্লা আলু একদম পুরো মুখটা, তো সেই জন্য তো আমাকে কন্ট্রোল খুব বেশি করে করতেই হবে। আর নাকটা পুরো একদম বড়া, যার জন্য হ্যাঁ কপাল আমি কখনো কন্ট্রোল করি না, কারণ আমার মনে হয় পার্সোনালি আজ আমার কপাল ছোটো, তো ওদের সাথে আমার কন্ট্রোল করার ওখানে প্রয়োজন হয় না। তো আমি এই যে গালে, তারপরে হচ্ছে জ লাইন এগুলো সার্ভ করার জন্য করি, যদিও বা হয় না, কারণ আমার যা পরিস্থিতি আমার জ লাইন সার্ভ হবে না, ছেড়ে দাও। সেই জন্য যেটুকুখানি হচ্ছে ওইটুকুখানিতেই করে নিচ্ছি। আর এমনি এমন একেবারে মানে সকালবেলার সাজ এগুলো তো কিছু হবে না। ও হ্যাঁ, রাত্রিবেলা যদি ঘুরতে হয় রাত্রিবেলা এই সাজটাই ক্যারি করবো আমি, সেটা বলা ভুল। তো চলে এবার নোজ কন্ট্রোলটা করে নেওয়া যায়। আমার এই বিচ্ছিরি নোজটাকে একটুখানি কন্ট্রোল করে নেওয়া যায়। তো আইব্রো থেকে দেখতে পাচ্ছি ওখান থেকে টানছি। বাইরে এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে ভোর 5:05। আমি একটু আগেই এটা শ্যুট করে এলাম আর এখনই আমি এটাকে এডিট করছি। হ্যাঁ যাকে ওগুলো সব পরের কথা, দুঃখের বিষয়, কি আর বলবো, ঘুম আসে না, কি করব। তো আর হ্যাঁ, আমাকে ভালো ভালো মুভি সাজেস্ট করো তো, আমি মুভির পোকা, তো এই সারা রাত ধরে এই মুভি দেখি। তো চলো এখানে সুগারের ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড খুব সুন্দর। ও মাই গড, এটা হচ্ছে আমার অবসেশন। এই মাস্কারা, হাইলাইটার, আমার লিপস্টিক এগুলো খুব ফেভারিট। আর এটা হচ্ছে বেটার দ্য সেক্স মাস্কারা। গড, এত মানে ভালো, মানে বলার কিছু না। আমি এটাই অ্যাপ্লাই করি, লেন্থটা একেবারে সেই লেভেলের লেন্থ দেয়, মানে বলার মতো। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লেন্থটা দেখো, জাস্ট লুক অ্যাট মাই ল্যাশ।
মানে আলাদাই একটা লেন্থ দিয়ে দিয়েছে। আমার মনে হয় যাদের একেবারে ল্যাশ একদম নেই, আমারই নেই ল্যাশ একদম, তো ওখানে তো খুব ভালো করে একটা মানে লেন্থ দেয়। তো এটার আমি অনেকগুলো কোটই আমি অ্যাপ্লাই করি বলতে পারো। আর বিশেষ করে যেহেতু আমি ল্যাশ লাগাই না বলবো না, আমার লাগানোর কোনো অসুবিধা নেই ল্যাশ লাগাতে, যেহেতু আমি চশমা পরি, আমার অনেক পাওয়ার, তার জন্য তো আমাকে ল্যাশ লাগাতে। আর এই একটা প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট আমার লাইফের মানে কি বলবো, মানে একটা আলাদাই একটা জায়গা ঘিরে রয়েছে, মানে বলার মতন। এই হাইলাইটার, উফ গড, মানে আলাদাই একটা লেভেলের একটা হাইলাইটার। এবার হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি, তাই আমি একটুখানি ক্যাঁত মেরে দিলাম। সো গাইস, এই ছিল হচ্ছে আজকের আমার একটা ছোট্ট মারাঠি লুক। মেন মারাঠি লুক বলতে পারো কি পারো না সেটা জানি না। আর আজটা যেহেতু গনু বাবার জন্মদিন, তো এইটা হচ্ছে তার স্পেশাল একটা লুক। আর হ্যাঁ, আমি ওড়না ক্যারি করতে পারি না, সরি, কোনো রকমে নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে স্পেশাল বলতে পারো, খুবই স্পেশাল একটা লুক এটা। আর ভিডিওটা কেমন লাগে, আর হ্যাঁ, আমি পঞ্চমী দুর্গাপুজোতে অনেক লুক আনবো, আমার ইচ্ছা আছে। যদি এই লুকটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আমি আরও লুক আনতে পারি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।